দুবাইয়ের জমিনে দেখো আল্লাহ সুবহানাহু অনেক তৌফিক দিয়েছিল, পবিত্র জমিন আমার মদিনাওয়ালা নবী। কথা ঠিক না ভুল? কিন্তু হলে কি হবে, মাথায় যদি শয়তান মুতে দেয় জীবনে কোনদিন পরিবর্তন হয় যে না? কোটি কোটি টাকা দামি গাড়িগুলো খেলনা হয়ে গেছে, আল্লাহ সাইজ করতে পারে কি পারে না? এই জোরে করে কথা বলো, পারে কি পারে না? তোমার মতন খোঁচকেটে সাইজ করতে আল্লাহ 1.5 মিনিটও সময় লাগবে, ফোঁড়া দিয়ে ক্যান্সার করে দেবে, চর্বি ওখানেই কেটে গেল। কি বলি বুঝতে পারোনি? একটা ফোঁড়া দিয়ে ক্যান্সার, লাউ ঠালা, শুধু ডাক্তারের দিদার করো, ডাক্তার কেটে বাদ দিতে হবে। হ্যাঁ, ঠ্যাং কাট, পা কাট, বুক কাট, মুখ কাট, সব করলে কবরে ঢুকে আর পিসকে বাঁচানো যাচ্ছে। কি কথা ঠিক না ভুল বলছি? দুবাইয়ের জমিনে দেখো আল্লাহ সুবহানাহু অনেক তৌফিক দিয়েছিল, পবিত্র জমিন আমার মদিনাওয়ালা নবী। কথা ঠিক না ভুল? কিন্তু হলে কি হবে, মাথায় যদি শয়তান মুতে দেয় জীবনে কোনদিন পরিবর্তন হয়? আজকে সমাজের মধ্যে বহু মানুষের দিকে তাকিয়ে দেখবেন, পয়সা হয়ে যেতে পারে, এমন এমন হরকত করে যেন মনে হচ্ছে শয়তান না শয়তানের চাস্তো ভাই রে। কি কথা কি ভুল বলা হচ্ছে নাকি? আমার গরিব মানুষ যাচ্ছে, গরিবকে ঠেস, গরিবকে ঠেসে কিছু লাভ আছে? গরিব যদি হাত তুলে দোয়া করে, আল্লাহ গো ঠেসে দিচ্ছে, তুমি ওকে একটু ঠেসে দিও, এমন ঠেসে দিয়া দেবে দুটো লরির টায়ারের মাঝখানে ঢুকে যাবে। কি কথা ঠিক না ভুল বলতেছি? কষ্ট দিউনি যুবক, এটা আমার নবীর ইসলাম না। মানুষকে ছোট করা নবীর ইসলাম না, মানুষকে ভালোবাসা উদারতাটাই আমার মদিনাওয়ালা নবীর নেক ধর্ম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কাফেরেরা বলেছে মোহাম্মদ খারাপ, জাদুকর। কথা ঠিক না ভুল? এই নবীর কাছে যাসনি, জাদুকর, নবী জাদু করে, যেই বারবার ধরে বলছে না। আচ্ছা ভাই বলেন দিকে আমার নামে যদি কথার কথা বলি, সবাই খারাপ বলে, একটা মানুষেরও চাইতো নাকি মানুষটা খারাপ নাকি সত্যি দেখি তো। সবাই কি করেছে, মদিনাওয়ালা মোহাম্মদ খারাপ করতেছি, সদিকে একবার দেখেছি। আল্লাহু আকবার। ওমারে ফারুকও গেল, তলবারি হাতে নিল। আগে ছিল ওমারে ফারুক জিরো, ইমানের কালেমা যখন কোরআনে তাসির সিনার মধ্যে এলো, মুস্তাফার দিকে তলবারি নিয়ে এগিয়ে যাচ্ছে। আল্লাহর নবী সাহাবারা বলছে, হুজুর ওমর আসছে, আপনি লুকিয়ে পড়েন, আপনাকে ধ্বংস করে দেবে, আপনাকে শেষ করে দেবে। মদিনাওয়ালা বলছে, সাহাবা টেনশন লেনে কা নেই, টেনশন দেনে কা। এই সাহাবারা, আমি মদিনাওয়ালা বলি, উমর না আমাকে গর্দান জুদা করতে আসেনে। আমি নবী দেখতে পাচ্ছি, ও আমার হাতে ঈমানের কলেমা পড়ে মুসলমান হব বলে আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই চিল্লে বললেন না সুবহানাল্লাহ। ওমরে ফারুক এসেছে, হুজুর মাফ করে দেন, কত ক্ষতি করেছি হুজুর, কত কষ্ট দিয়েছি হুজুর, আপনি মাফ করে দেন। নবী বললেন, মাফ করে দিলাম। তলবারি ফেলে দিল, মুস্তাফার নুরানি হাতের মধ্যে হাতখানা লাগিয়ে, আগে ছিল জিরো, আল্লাহ ওমরে ফারুককে ওয়ার্ল্ড বিখ্যাত হিরো তৈরি করে দিল। জোরে বলুন, এই জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে হিরো হব না জিরো হব? কি গো এইদিকে লোকেরা জিরো হবে, জিরো খবরদার হয়নি, ফেরেশতারা হিরো বার করে ফেলবে মেরে। হ্যাঁ, সব হিরো হব, আল্লাহ আমাদেরকে ঈমানি হিরো তৈরি করে দেখ। বলেন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, আবার মনে মনে নিয়ত করুনি, ভাইজান হিরো বলেছে, তাহলে কাল থেকে চুটিয়ে ফিল্ম দেখি। কি বলছি বুঝতে পারছো না? আমল যেন গন্ডগোল করুন। বলে হিরো বলেছে খাতারনাক সব থেকে ভিডিও, ওর ভিডিও থেকে হিরো হবে। ওই হিরো হলে কবরে শুধু হাওয়া বাড়ি চলবে, সওয়াব হবে, যতই ইয়াসিন পড়া চলবে। কি বলি বুঝতে পারোনি? একসঙ্গে ঈমানি আওয়াজ তোলো, নারে তাকবীর। এই আওয়াজ মানেনি, আরো জোরে জোরে সানে না, আপনাদের ভালো লাগেনি? এই ভালো লাগেনি যুবকগুলোদের? হ্যাঁ, আপনারা এত কষ্ট করে যান এমনি মজা দেখতে নাকি? ও ফোঁচকে কি বুঝবে যে দাঁড়িয়ে মুতে? কথা বলা ঠিক না ভুল বলছি? ও কি বুঝবে? দাদা পীরের দরবারে যখন যায়, আল্লাহর দিকে তাকিয়ে বলেন, কোরআন নিয়ে এসে বলেন, দাদা হুজুরের মাজারে উঁচু করে ঢুকছেন, একা টেনশন আর চিন্তা কিছু থাকে? এ বলো, আল্লাহর দিকে তা খেয়াল করে বলো, আল্লাহকে হ্যাঁ হাজির নাজির মেনে বলো, কথা ঠিক না ভুল? থাকে কিছু খেয়াল? দাদা পীরের দরবারে ঢুকছি, যেই হাত তুলেছি অনর্গল চোখ দিয়ে টস টস করে পানি এসেছে। আল্লাহ আমার মুজাদ্দিদ জামানের দরবারে এসেছি, আল্লাহ, কথা ঠিক না ভুল? আল্লাহ আমি গরিব, কুদাল চালিয়ে খাই, আল্লাহ আমি গরিব, মাঠেতে টলি চালিয়ে খাই, ধান কেটে খাই, আল্লাহ বছরে একটা বার তোমার মুজাদ্দিদের দরবারে এসেছি, আল্লাহ, আল্লাহ এই দোয়া তুমি ফেরত দিওনি। কি গো বেকার হবে বলে মনে হচ্ছে? এই সকলের কি কথা বলেন, বেকার হবে বলে মনে হচ্ছে?
এত কষ্ট করে আসামে যখন যায়, আল্লাহ মাফ করেন বলতে নাই, আসামে যখন জলসা করি তো যখন আসি এখানকার মানুষ আর আসামের মানুষ অবস্থা জানো, আসামের মানুষদের রোজ হচ্ছে 150 টাকা। সকাল ভোরবেলা যাই, দুটি মুড়ি নিয়ে যাই, সকাল সন্ধ্যা 7টার সময় আসি। জিজ্ঞেস করছি বাড়িওয়ালাকে কত টাকা রোজ দিল আব্বা? বলে ভাইজান এখানে সব থেকে বেশি রোজ কম। জায়গাটার নাম হচ্ছে নিউ বঙ্গাইগাঁও থেকে যেতে হবে, চাপড় বলে জায়গাটার নাম। আপনাদের মতন এত সুন্দর প্যান্ডেল হয়নি, ভালো একটা মোটামুটি ওই মাইক করলো আর এই খড় বিছিয়ে দেয়, অতি মানুষ বসে যায়। আর এত ঝাল খাওয়া খায়, গোশকে ধুয়ে খেতে হয়। কি বলি বুঝতে পারো? আসামে এক জায়গায় কালেকশন করছি, 1.5 কুইন্টাল লঙ্কা উঠেছে। বলছে ভাইজান কিছু লয়, আরো তোলো। বলছি কে রে? তো পেট পর্যন্ত টেনশনে পড়ে যাবে, কিছু ব্যাপার লে আমার। বুঝতে পারেন না ভাই? আসামের মানুষেরা কাঁদে, ভাইজান এখান থেকে যদি দাদা পীরের দরবারে যাই না, 10,000 টাকা থেকে 7,000 টাকা খরচ আছে। কথা ঠিক না ভুল? হ্যাঁ, আমাদের মন যদি চাই এই রাতেই যাব, আল্লাহ যদি চাই ভোরবেলা ফিরে পড়তে, আল্লাহ যদি সুস্থ হালাতে, নিজে সুস্থ হালাতে রাস্তাঘাট ভালো হয়ে গেছে, আল্লাহ পৌঁছে দিতে পারে। আর তিনারা 1 মাস আগে থেকে টিকিট কাটতে হয়, এত কষ্ট করে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসা যায়। তাদের থেকে আল্লাহ ভালো রেখেছে না খারাপ রেখেছে? এই সকলে জোরে করে কথা বলো। হ্যাঁ, কিন্তু হলে কি হবে? বাংলায় প্রবাদ আছে না, দাঁত থাকতে আমরা দাঁতের মর্ম বুঝি। কথা ঠিক না ভুল বলছি? বাবা কি পীর! আজকে যারা বুঝেছে চলে লদ্দায় বসছিলেন উনি, আমি ওনার আব্বাজানের কবরের সামনে জলসা করি, এইবারই কোন নদীর পাড়ে জলসা করেছি। কি মানুষ ছিল যে, দেখো মানুষ হাত তুলে দোয়া চাইছে। কথা ঠিক না ভুল? পিয়ারডাঙ্গা শরীফে যাও, মানুষ হাত তুলে দোয়া চাইছে। কই তোমার আমার তো কেউ চাইনি। তুমি আমি পিসটা কি ভালো পিস? আমার বাংলা কথা কি বলা ভুল হচ্ছে নাকি? তিনাদের দরবারে লোক 2000 খরচা করে যাচ্ছে, আর তোমার বাপের কবর এখানে, আমার দাদুর কবর এখানে। একটা বাচ্চা ছেলেও চাইছে না হাত তুলে দোয়া চাই, বরং দেখতে পাচ্ছি দুপুরবেলা কুকুর মনের আনন্দে ঠ্যাং তুলে বাপের কবরে পেশাব করছে। কি বলা কি ভুল হচ্ছে নাকি আমার ভাই? আমার ওয়াজ কি ভুল হচ্ছে নাকি? কেন বলো দেখি? দুনিয়ার জমিনে আল্লাহ ও তার রাসূলকে খুশি করতে পারে। কথা কি বললাম বুঝতে পেরেছেন?